আমরা প্রত্যেকটা মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতাম, কোন জালেম মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারতো না, কোন আধিপত্যবাদীরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারতো না। কিন্তু আমরা যখন স্বার্থপর হয়ে গেছি, আমরা যখন শুধু নিজের জীবন আর পরিবার নিয়ে আমাদের চিন্তা ভাবনা ঘুরপাক খায়, এর বাইরে আমরা ভাবতে পারি না, তখন গোলামি আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, অপমান আমাদের জন্য অবধারিত হয়ে গেছে, অপরিহার্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই প্রখ্যাত হাদিসে এমনি এমনি বলেননি। একটা সময় আসবে যে সমস্ত জাতিগোষ্ঠীরা, সমস্ত সম্প্রদায়, অন্য ধর্মের মানুষেরা, মানুষ যেভাবে খাবারের টেবিলে বসে চারপাশে ভাগযোগ করে ছিঁড়ে ফুড়ে খায়, তোমাদের মুসলিম জাতিকে সেভাবে ছিঁড়ে ফুড়ে খাবে। কখনো তোমাদেরকে জঙ্গি তকমা দিবে, কখনো তোমাদেরকে মৌলবাদী তকমা দিবে, কখনো তোমাদেরকে বিভিন্ন দেশবিরোধী তকমা দিবে। এগুলো দিয়ে দিয়ে তোমাদেরকে দুর্বল করবে, কোণঠাসা করবে এবং তোমাদেরকে শেষ করবে, ধ্বংস করবে। নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে, মতবিরোধ সৃষ্টি করে, তোমাদের মধ্যে মতভিন্নতা সৃষ্টি করে তোমাদেরকে লাগিয়ে দিবে এবং মুসলমানদের মধ্যে একটা অংশ আরেক অংশের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। এরকম যে জটিল অবস্থায় তৈরি হবে, অন্য সম্প্রদায়ের মানুষরা তোমাদেরকে ভোগের বস্তুতে পরিণত করবে, তোমাদেরকে ভেঙে চড়ে খাবে। কেউ কাশ্মীর নিবে, কেউ ইরাক নিবে, কেউ সিরিয়া নিবে, কেউ আফগানিস্তান নিবে, কেউ আফ্রিকা নিবে। ভাগযোগ করে সবাই তোমাদেরকে যখন লুটপাট করে খাবে, এমন একটা সময় আসবে। নবীজিকে সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আবি কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন, সেদিন কি আমাদের সংখ্যা অনেক অল্প হবে, সেজন্য দুরবস্থা হবে? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং সেদিন তোমাদের সংখ্যা হবে অনেক। দুনিয়াতে কোটি কোটি মুসলমান থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু বানের পানির উপরে খড়কুটা যেরকম ভেসে যায়, তোমরা সেরকম খড়কুটার মতো হবে। তোমরা আদর্শহীন মুসলিম হবে, নামে মুসলমান ধারণ করবে, নামাজ পড়াটাকেই শুধু ইসলাম বানিয়ে নিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে তোমরা কোনো ভালো বিষয় মনে করবে না। নবীজি বলেছিলেন সেদিন তোমাদের এই পরিণতির দুটি কারণ থাকবে। এক, হুব্বুদ দুনিয়া, দুই, কারাহিয়াতুল মউত। তোমাদের মধ্যে দুনিয়ার মোহ অনেক বেশি হয়ে যাবে। দুনিয়ার মোহ যখন বেশি হয়ে যাবে, তখন আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার বাপ ভাই, আমার নিজের, আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্যারিয়ার, তোমার চিন্তা শুধু এই চক্রের মধ্যে ঘুরপাক খাবে। এই চক্রকে ভেদ করে তুমি জান্নাত পর্যন্ত দেখতে পাওয়া, আখিরাত পর্যন্ত দেখতে পাওয়া, রবের সন্তুষ্টি অর্জন করা, সার্থক মানুষ হয়ে যাওয়া, এই মানসিকতা তোমাদের মধ্যে থাকবে না। ক্ষুদ্র চিন্তার মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকবে। এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান সে মানুষ যে আবু বকর ওমরের সন্তান, খালিদ ইবনে ওয়ালিদের সন্তান, ওমর আবু বকরের ওসমানের সন্তান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সন্তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানী সন্তান। সে মুসলমান তো সামান্য শুধু ফ্যামিলির চিন্তা, কয়টা টাকা পয়সার চিন্তা, একটু লাক্সারিয়াস লাইফ লিড করার চিন্তা, একটু ভোগের চিন্তা করবে না। এটা তো পশু পাখিরাও করে, প্রাণীরাও করে। মানুষের মনুষ্যত্ব, ইমানদারের সার্থকতাই হলো তার জীবনকে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ সোচ্চার রেখে আল্লাহর রাহে নিজের জীবনকে নজরানা হিসাবে পেশ করতে পারা। এটাই তো মুসলমানের সার্থকতা। যেদিন তোমাদের মধ্যে দুনিয়ার মোহ পেয়ে বসবে, তোমরা ক্ষুদ্র গণ্ডির বাইরে আসতে পারবে না। তোমাদের যেদিন মৃত্যু ভয় তোমাদেরকে ঝেঁকে বসবে, জান বাঁচাবার জন্য শুধুমাত্র চিন্তা করবে, আমি এখানে গেলে আমার জান যাবে, আমি আমার জান বাঁচাই, আমি নিজে ভালো থাকি। এই চিন্তা যখন আসবে, অপমান, অপদস্থ, লাঞ্ছনা এবং আগ্রাসন, এটা তোমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যেন আজ আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আজ প্রত্যেকটা মুসলমান আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাখতে রাজি আছি, দান সাদাকা করতে রাজি আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছি, তাসবিহাত পড়তে আমরা রাজি আছি। এগুলো ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি রিস্ক নিতে হয়, সেই রিস্ক নিতে আমরা রাজি না।